সাতটা তেল পাই নাই এবং কি 10 টাকা বাড়ায় দিব বলছিলাম, তবুও তেল দেয় না। বিপদের কারণে আমরা সব সময় একটা পাম্পের থেকে তেল নেই, ঠিক আছে, ওই পাম্পেও আমাদেরকে ঘুরে দিছে, মানে তেল থাকা সত্ত্বেও হ্যাঁ মানুষের জনগণের খুব কষ্ট দিতেছে ড্রাইভার করে। এটা পর্যন্ত বলছি যে 5টা তেল দেন, ঠিক আছে, চলার জন্য, তাও রিকোয়েস্ট রাখে নাই, কেউই রাখে নাই, একবার ডাইরেক্ট মুখের উপর না কয়ে দেয়। এইমাত্র কালামপুর থেকে আসলাম, কালামপুর পাম্পে তেল নাই বললো, কিন্তু ওনাদের মিটার চালু আছে, দেখা গেল হয়তো তেল আছে, বাট দিবে কিনা সেটা আমরা বলতে পারবো না। আর এখন আসলাম বুড়াকলিং স্টেশনে, এখানেও বলতেছে তেল নাই, অলরেডি পাম্প ক্লোজ করে রাখছে। এখন সামনে যাবো পাল সিএনজিতে, সেখানে পাবো কিনা সেটাও জানি না। কি যে হবে এখন, বাইক কি করে চালাবো, বাইক কি সেল করে দিব না চালাবো, এখন মুশকিলে আছি বাইক নিয়ে। শ্রীপুর থেকে এই ধামরাই পর্যন্ত তেলের জন্য আসলাম, কিন্তু কোনো পাম্পে তেল পাচ্ছি না, সব পাম্পগুলো বন্ধ বর্তমানে। শুধু একটা পাম্পে বলছে যে সোমবার নাকি আসলে তেল দিবে, এছাড়া কোথাও তেল নাই, সবগুলা বন্ধ করে আছে বর্তমানে। এখন ভাই তেল তো দাম তো বড় কথা না ভাই, এখন তেল যদি আমরা পাই তাহলে আমরা ভরবো। এখন বহু জায়গায় আমরা ঘুরছি, যেমন হলো কালামপুর, এই যে বুরাক, পরে পাল সিএনজি, আপনার ধামরা ওইদিকে একটা আছে পাম্প আছে, ওই জায়গাও না তেল। এখন আমরা মুসিবতে আছি ভাই। এখন লোকালে আমরা তেল ভরবা যাই জেনে 130 টাকা লিটার, ওইখানে আমার ভরতে হচ্ছে 150 টাকা 200 টাকা। এভাবে করলে তো ভাই আমাদের গাড়ির সেল দিতে হবে, নাহলে আমাদের লোকালে চলতে হবে। লোকালে যদি চলি অটোওয়ালারা ডাবল ভাড়া, এভাবে করলে তো আমাদের চলবে না। ডিজেল নাই, অপশন আছে 300 200 400 এর উপরে দুনিয়া। কালকে 11টা 11:30 পর্যন্ত তেল ছিল, আমরা যতটুকু তেল ছিল পর্যাপ্ত পরিমাণ তেল বিক্রি করা হয়েছে। এখন আর আমাদের পাম্পে তেল নাই, এখন যখন আমাদের তেল দেওয়া হবে ডিপো থেকে তখন আমরা তেলটা আনতে পারবো, তেলটা আনার পর আমরা আবার ফিরে নতুন করে তেল বিক্রি করতে পারবো। এই যে